ধাপে ধাপে নয়, রেখে রেখে নয়, একসঙ্গে একাধিক কড়া সিদ্ধান্ত। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি বাসা বেঁধেছে তা হঠাৎই কড়া সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা সিবিআইকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। এবার থেকে রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারের কোনো অনুমোদন নিতে হবে না কেন্দ্রীয় এজেন্সিকে। কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হলো সিবিআই, ইডির মতো তদন্তকারী সংস্থাগুলোকে। যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে আমরা আজকে সেটা দিয়ে দিলাম। তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা থেকে পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। গ্রেফতার হয়েছেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকারি আমলা। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানায় পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং তার সহ ষড়যন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়েছিল, যারা হলেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্র, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির তৎকালীন সচিব ও চেয়ারম্যান অশোক কুমার সাহা, এসএসসির প্রোগ্রাম অফিসার বর্ণা বসু এবং সমরজিৎ আচার্য সহ অনেকে। এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো। রাজ্যপালের অনুমতি নিয়ে 4টি মামলায় এদের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র দিল রাজ্যের বিজেপি সরকার। 3টি মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সৌমিত্র সরকার ও অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসির প্রাক্তন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও বর্ণা বসুর বিরুদ্ধে বিচার চালাতে ছাড়পত্র দেওয়া হয়েছে। আরেকটি মামলায় এই 7 জনের পাশাপাশি এসএসসির আরেক প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্রর বিরুদ্ধেও বিচার চালাতে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এরা সরকারি আধিকারিকের পদে থেকেও অসৎভাবে অন্যায্য সুযোগ সুবিধা নিয়েছেন। সিবিআই তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে সন্তুষ্ট হয়ে এদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে সায় দিয়েছেন রাজ্যপাল। অন্য কোনো আইনে বিচার চালাতে হলে সেই ছাড়পত্র দেওয়া হচ্ছে। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও সিবিআই চূড়ান্ত চার্জশিটের নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। কিন্তু এইসব সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়ালই শুরু করা যায়নি, কারণ এতদিন রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হতো। তৎকালীন তৃণমূল সরকারের অনুমতি না মেলায় একাধিক আমলার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুই করা যায়নি। রাজ্যে পালা বদলের পরই সেই নিয়ম তুলে দিল বিজেপি সরকার। স্টেট মিউনিসিপ্যাল স্ক্যাম এই কেসগুলোতে আমাদের পূর্বতন রাজ্য সরকার দীর্ঘকাল ধরে সেই অনুমতিটা আটকে রেখেছিলেন এবং যার ফলে অনেক রতি মহারতি এদের বিরুদ্ধে আমরা কোনোভাবে তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেও কোনো পদক্ষেপ নিতে পারছিলাম না। এই সরকার এসে এটা একটা বিশাল আমাদের সিবিআইয়ের পক্ষে একটা বিশাল আমাদের আগে যাওয়ার রাস্তা হয়ে গেল। সরকার বদলের পর এবার কি দুর্নীতি তদন্তে নতুন গতি আসবে? সুমন ঘরাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।